আমি মনে করি যে রংপুরের মধ্যে যতগুলো নাট্য কেন্দ্র রয়েছে তার মধ্যে বিবর্তন অন্যতম। কারণ এখানকার সকলের ব্যবহার অনেক ভালো এবং মেয়েদেরকে অনেক সম্মান করা হয়। তো আমি বলবো যারা আপনারা নাটক শিখতে চান তারা অবশ্যই বিবর্তনে আসবেন। আজকে এবং কালকে বিবর্তনের পক্ষ থেকে 2 দিন কর্মশালা হচ্ছে। আমি এখানকার সদস্য হিসেবে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছে। তো আমি বলবো যারা নাটকের উপর মানে কিছু শিখতে চান বা জীবনে কিছু করতে চান অবশ্যই বিবর্তনের সাথে থাকবেন এবং বিবর্তনে নাটক শিখবেন। আসলে আমাদের সমাজের এক পক্ষ আছে যারা থিয়েটার বলতে থিয়েটারকে ভিন্ন চোখে দেখে, থিয়েটার মানে খারাপ কিছু করে মানে মনোভাব করে। আসলে যারা বাহির থেকে এগুলো মনে করেন, আমরা যারা থিয়েটার করি, যারা নাটক করি, অভিনয় করি, আবৃত্তি করি, নাচ করি, তারা সকলের ভিতরেই কিন্তু মন মানসিকতা খুবই ভালো। এবং বর্তমান যুগে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে অনেক ব্যস্ত, মোবাইলেই সময় কাটায়। কিন্তু আসলে বাস্তববাদী ছেলে মেয়েদেরকে বাস্তববাদী শিক্ষা দিতে গেলে, প্রকৃতির সাথে পরিচয় করাইতে গেলে আসলে আমাদের এই নাটকটা খুব প্রয়োজন। এজন্য সকলকে আমন্ত্রণ জানাবো, থিয়েটারের সঙ্গে থাকুন, নাটকের সঙ্গে থাকুন, প্রকৃতির সঙ্গে বাঁচুন। নতুন একটি সংগঠন বিবর্তন যেটি রংপুরে তাদের স্বপ্নযাত্রা শুরু করেছে, সেই বিবর্তনের আজকে কর্মশালায় আমি প্রশিক্ষক হিসেবে আছি বিধান রায়। আজকে এখানে প্রায় 35 থেকে 40 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে বিভিন্ন বিষয়ে যেমন থিয়েটার কি, অভিনয় কি, তারা বিভিন্ন গেমের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যাশা করছি তারা পরবর্তীতে মঞ্চে এসে তাদের এই প্রশিক্ষণ কার্যক্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কাজ করবে, মঞ্চকে আলোকিত করবে। কারণ আপনারা জানেন যে সংস্কৃতি আমাদের মুক্তি ছাড়া জাতির মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সংস্কৃতিকেই আমাদেরকে ভর করতে হবে। এর জন্য আমি চাই বিবর্তনে আজকে কর্মশালায় যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই মঞ্চ যোদ্ধা হিসেবে ভবিষ্যতে কাজ করুক।